নরসিংদীতে জঙ্গি আস্তানার সন্দেহে দুটি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। যোগ দিয়েছেন সোয়াত ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক আচার, ব্যবহার হচ্ছে ক্ষতিকর রং। এগুলো শিশুদের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসকেরা। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত। যশোরে দুপক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ীর মৃত্যু দাবি পুলিশের। এবং শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী আজ। দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ভক্তরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন। সংবাদে এছাড়াও থাকছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত তথ্য ভিত্তিক চলচ্চিত্র হাসিনা আ ডটার্স ডে নিয়ে বিশেষ রিপোর্ট। নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানার সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, সোয়াত এবং কাউন্টার টেরোরিজমের সদস্যরা। সোমবার রাত 10টা থেকে মাধবদী নীলুফা ভিলা নামে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে শেখের চরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কের আরেকটি বাড়ি ও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানায় 7 তলা বাড়িটির 1 তলা থেকে 3 তলা পর্যন্ত মিত্তাহুল জান্নাহ হোমিলা মাদ্রাসা। তারা গোপন সূত্রে জানতে পারে আফজাল হাজির বাড়িটির 7ম তলায় 7 জন জঙ্গি অবস্থান করছে। এরই তথ্যের ভিত্তিতেই পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের 150 জন সদস্য যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। একই সঙ্গে শেখের চরের আরেকটি বাড়িতেও জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে রাত 1:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তিনি জানান বাড়ি দুটিতে জঙ্গি রয়েছে, এটা নিশ্চিত হয়েই এই অভিযান চালানো হচ্ছে। দর্শক, নরসিংদী শেখের চরে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ার। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোর্শেদ, আমরা জানতে পেরেছি যে শেখের চরে জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে পুলিশ, সোয়াত এবং কাউন্টার টেরোরিজমের সদস্যরা ঘিরে রেখেছে। তো সেখানে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা আমাদের জানাবেন। আপনি একটু আগে বলেছেন আমাদের ঢাকা সিলেট মহাসড়কের শেখের ধন্যবাদ মোর্শেদ আপনাকে। দর্শক, এতক্ষণ নরসিংদী শেখের চর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। চলে যাচ্ছি পরের সংবাদে। সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের প্রিয় এক খাবার আচার, অথচ মুখরোচক এই খাবারটি রাজধানীতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং। চিকিৎসকেরা বলছেন এসব আচার খেলে পেটের অসুখ সহ শিশুরা ভুগতে পারে নানা রোগে। রাজধানী স্ট্রিট ফুড নিয়ে জুবায়ের সানির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর যাত্রাবাড়ি, এখানে গড়ে উঠেছে বেশ কিছু আচারের কারখানা। আরটিভির সংবাদ দল ঢুকে পড়ে এমনই এক কারখানায়। ঢুকতেই চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চালতার আচার বানানোর প্রক্রিয়া চলছে। সেখান থেকে রান্নাঘরে ঢুকতে দেখা গেল এমন দৃশ্য। ভালো পচা চালতা একসঙ্গে মিশিয়ে কেটে হাঁড়িতে সিদ্ধ করা হচ্ছে।
আরটিভির ক্যামেরা যায় এবার পাশের এক কক্ষে। এখানে খোলা অবস্থায় থরে থরে সাজানো আছে নানা রকমের আচার। এখানে পাওয়া গেল প্লাস্টিকের কয়েকটি ড্রাম, যেগুলো খুলতেই বেরিয়ে আসে প্রায় পচে যাওয়া চালতা ও বড়ই। এগুলো দিয়েই বানানো হবে নানা স্বাদের আচার। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও রাস্তায় খোলা পরিবেশে বিক্রি হচ্ছে এসব আচার। যারা খাচ্ছেন তারা হয়তো জানেনই না এগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর। টক ভালো, এজন্য আচার খেতে এবং মজা লাগে। ক্ষতিকর তো থাকেই, তবুও মাঝে মাঝে ভালো লাগে। সবসময় তো ক্ষতির চিন্তা করে খাওয়া যায় না, মুখরোচক খাবার, যার কারণে খাওয়া হয়। চিকিৎসকরা বলছেন এসব আচার খেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। আচারটার মধ্যে যে রংটা ব্যবহার করছি, নাইট্রোজেনাস পদার্থ, আমার কিডনি থেকে শুরু করে নানান জায়গায় সমস্যা শুরু করে দেবে নাইট্রোজেন পদার্থগুলো। এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগও তৈরি করতে পারে। আর পেট্রোলিয়াম যে উপাদানগুলো দিচ্ছে, এদের যে ভয়ঙ্কর কি পরিমাণ হতে পারে এটা আসলে বলা খুবই কঠিন। আমরা শুধু চিন্তা করি যে হ্যাঁ, যে কোনো দিন হয়তো আমরা দেখব আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নানা রকম জটিল রোগগুলো এদের কারণে শুরু হয়ে যাচ্ছে। শিশুরা খুব বেশি আকৃষ্ট হয় বলে বাইরের আচার বাদ দিয়ে ঘরে এসব আচার তৈরি করে খাওয়ানোর পরামর্শ দিলেন এই চিকিৎসক। বাচ্চাদেরকে নিজের হাতের তৈরি, ঘরে তৈরি খাবার পরিবেশন করা। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সুভুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামে নিরঞ্জন মালী, তার স্ত্রী সাগরী মালী এবং তাদের শিশুকন্যা স্বর্ণা। পুলিশ জানায় গাজীপুর থেকে ট্রাকে করে তারা জয়পুরহাট যাচ্ছিলেন। এই সময় ভোর ৫টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। যশোরে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় গেল রাতে জেলার সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। মনোনয়ন প্রার্থীদের গণসংযোগ আর কোন দলের মনোনয়ন কে পাচ্ছেন সেই আলোচনায় এখন সরব ব্রাহ্মণবাড়িয়া ১ ও ৪ আসন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ১ উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এগিয়ে আছে আওয়ামী লীগ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মাঠে রয়েছেন হেভিওয়েট প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ আসন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যুতে শূন্য আসনে উপনির্বাচন হয় গেল ১৩ মার্চ। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন বিএম ফরহাদ হোসেন। তবে ফরহাদ ছাড়াও আরো বেশ কজন দলের মনোনয়ন চাইছেন এই আসনে। আমাদের অনেক বেশি নেতা কর্মী, স্বাভাবিক কারণে মনোনয়ন প্রত্যাশী অনেকেই হতে পারে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু সবাই শেষ বেলায় কিন্তু আমরা সবাই নৌকার। প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদেরকে নিয়ে প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদাভাবে সভা করেছি, সাংগঠনিক তৎপরতা চালাইছি। বিএনপি বলছে এই আসনে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের কোন্দলই তাদের মূল পুঁজি। আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড, তারা বর্তমানও ১১ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে, আর আমাদের মাত্র একক প্রার্থী। আমরা সাংগঠনিকভাবে সুসংগঠিত। আওয়ামী শাসনের পরিবর্তন চাই এবং ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় এবার পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এদিকে কসবা আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে আরো উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনের জন্য ভোট চাইছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের রোল মডেলে বিশ্বে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কানাডা প্রবাসী সাবেক সচিব মুশফিকুর রহমান ছাড়াও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। অবশ্যই আমি আশাবাদী 100%, কারণ আমি যেহেতু আমি যেহেতু কাজ করে আসছি এবং আমি দল দুর্দিনে
নেতাকর্মীদের পাশে আছি, তো অবশ্যই মনোনয়ন আমি 100% আমি আশা। আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের একাধিক প্রার্থী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অফি ইসলাম, আর টিভি। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী আজ। দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করছে ভক্তরা। গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হলেও আজই দুর্গাপূজার মূল উৎসব শুরু হচ্ছে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, দেবীর আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা শুরু করেন ভক্তরা। এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আগমন করেছেন। সারা দেশে 31,272টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। হাসিনা আ ডটার্স টেল একটি তথ্য ভিত্তিক চলচ্চিত্র। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে তার জীবন সংগ্রাম, দুঃখ, বিষাদ, ব্যক্তিগত আখ্যান, নৈকট্যের গল্প সহ অজানা নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। নভেম্বরে চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানান পরিচালক পিপলু খান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও অ্যাপল বক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির বিভিন্ন দিক তুলে ধরছেন জুলহাস কবির। ক্যামেরায় ছিলেন নিহা নন্দী। এখনো মাঝে মাঝে মনে হয় যে সব যদি এটা স্বপ্ন হতো। কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা হিসেবে আবির্ভূত হন যে জননেত্রী, তার একটি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার সংগ্রামী জীবনের গল্প নিয়েই তথ্যভিত্তিক এই চলচ্চিত্রটিতে নির্মাতা পিপলু খান তার নিজস্বতায় একটি সত্যনিষ্ঠ ঘটনাকে অনেক ইনডেপথ রিসার্চ করেছি। দেন ওনার যে ন্যারেশন, তারপর ওনার বোন কমপ্লিমেন্ট করছে ন্যারেশনটাকে, ফ্যামিলি মেম্বার আসছে, ইটস লাইক মোর স্টেশনারি অ্যান্ড সাপোর্টিভ এলিমেন্টস হিসেবে। আমি জাস্ট ফ্যামিলিটাকে ধরতে চেয়েছি। গত 5 বছরে এমন সব ইভেন্টসে ওনাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। অনেকগুলো সত্তা, পলিটিশিয়ান সত্তার বাইরে যে কোর মেয়েটা, যে মেয়েটাকে আমরা সবসময় মিট করছি 5 বছর ধরে, আমার কাছে ওটা খুব ফ্যাসিনেটিং মনে হয়েছে এই মানুষটাকে। তো সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমাদের দেখানো দরকার। একটি স্বাধীন ও তাৎপর্যময় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন একজন অনন্য নায়কের জীবনের আরেক অধ্যায়। দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় নির্মাণ করা এই চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। শাড়ি পরে নর্মাল বাংলা ভাষায় কথা বলে, খুবই সিম্পল, অসাধারণ সেন্স অফ হিউমার। এই পার্সনটা আমাকে অ্যাজ এ ফিল্ম মেকার অনেক এক্সাইটেড করেছে। ওই এক্সাইটমেন্টটা ছবিটার মধ্যে অনেকগুলো ড্রামাটিক এলিমেন্টস, ওখানে পলিটিক্স আছে, দেশ আছে, সব কিছু আছে লেয়ারের মধ্যে। বাট প্রাইমারিলি থ্রেড হচ্ছে একটা মেয়ের গল্প। 70 মিনিটের এই চলচ্চিত্রটি সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের ভাবনার খোরাক হবে এবং মন জয় করবে বলে আশা করেন পিপলু খান। হয়তো তাদের ভালো লাগবে। জুলহাস কবির, আর টিভি, ঢাকা। হবিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ RFL গ্রুপ। এ জেলায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে পণ্য উৎপাদনের পাশাপাশি বেকার ও সুবিধা বঞ্চিত গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি। হবিগঞ্জ প্রতিনিধি সাইদুজ্জামান জাহিরের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। হবিগঞ্জের অলিপুরে 2011 সালে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ RFL গ্রুপ। 2014 সালে অর্থমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ পর্যন্ত প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, যার 80 ভাগই স্থানীয়। প্রাণ যে কোম্পানিটা আসছে, এটা আসাতে আমাদের এলাকায় অনেক উন্নতি হয়েছে। মসজিদ, মাদ্রাসা, স্ট্রিট লাইট নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে তারা যথেষ্ট ভূমিকা পালন করছে। আমার নাতিনে লেখাপড়া করতেছে রাম RFL স্কুলে। হ্যাঁ, আমি খুব ভালো লাগে। অনেক উপকার হয়েছে এই প্রাণ RFL গ্রুপের মেডিকেলটা হওয়াতে। কর্মকর্তারা জানান, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহ জীবনমান উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। প্রাণ RFL এর CSR আন্ডারে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের সান হেলথ কেয়ার হসপিটাল তাদের অলাভজনক একটা প্রতিষ্ঠান, যেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শৈলজোড়া গ্রামে 2টা মসজিদ কিন্তু আমরা ডোনেট করেছি এবং আমাদের ফ্যাক্টরি ঘিরে যে রাস্তাগুলি দেখতেছেন এই রাস্তাগুলি আমরা করে দিয়েছি এবং এলাকার লোক স্বচ্ছন্দে চলাফেরা করতেছে। পার্কের রাসায়নিক বর্জ্যের কারণে প্রকৃতি ও পরিবেশের যেন ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান এই কর্মকর্তা। আমাদের ETP বন্ধ করার কোনো সুযোগ নেই এবং এটা আমাদের প্রতিদিন প্রায় এটা ক্যাপাসিটি 24 লক্ষ লিটার। আমরা প্রতিদিন 20 থেকে 22 লক্ষ লিটার পানি এখান থেকে পরিশোধন করে থাকি।
নুসরাত জাহান সিনথি, RTV। সকালের সংবাদের শেষ ভাগে আমরা শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। নরসিংদীতে জঙ্গি আস্তানার সন্দেহে দুটি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, যোগ দিয়েছেন সোয়াত ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক আচার, ব্যবহার হচ্ছে ক্ষতিকর রং, এগুলো শিশুদের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসকেরা। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের 3 জন নিহত, যশোরে দুপক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ীর মৃত্যু দাবি পুলিশের। এবং শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী আজ, দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ভক্তরা। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।